মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন আমাদের দেবী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই দেবীর সবচেয়ে যোগ্য পুরোহিত। চাটাংশুর মতে পিসিমণি হচ্ছেন দেবী আর ভাইপো হচ্ছে কালীঘাটের যোগ্য পুরোহিত। তাহলে এই চাটাংশুটাকে কালীঘাটের কুকুর। রাষ্ট্রপতি শাসন করলেও মাথায় রেখো আমি একাই 100। কি বলেন কি আপনি একাই 100? আমি একাই 100। তাহলে নন্দীগ্রামে হেরে গেলেন কি করে? এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। দেখো সরাসরি আমরা দেখাচ্ছি কুণাল ঘোষ, তিনি এসেছেন এবং তার কর্মী সমর্থকেরা তাকে মালা পরিয়ে। বলছি কুণাল বাবু, ভোট প্রচারে গিয়ে যতই কান্নাকাটি করুন না কেন, আপনার ওই কান্নাটাই কিন্তু সেরা ছিল। মমতাদি পুলিশ পাঠিয়ে আমায় ধরে নিয়ে যাক। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে, এবার যা ভোট হবে সব লাইভ হবে। ওপিসি, এ তো দেখছি আপনার নেতারা বাংলার মানুষকে সরাসরি ভোট চাইতে গিয়ে থ্রেট দিচ্ছে। এরা তো এটাই ভুলে যাচ্ছে যে এরা মানুষের সার্ভেন্ট, মানুষের চাকর, আর তারপরে এইভাবে থ্রেট দিচ্ছে, এইভাবে হুঁশিয়ারি দিচ্ছে, বলছে যে এইবারে আমরা ডাটা এন্ট্রি করে রেখেছি, লাইভ চলবে, আমরা দেখে নেবো কারা কারা ভোট দিচ্ছে আর না দিচ্ছে। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে। আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে, এবার যা ভোট হবে সব লাইভ হবে। সুতরাং পদ্ম ফুলে ভোট দেওয়াই চলবে না, দিতে হলে কেবলমাত্র জোড়া ফুলে দাও, না হলে বাড়িতে বসে থাকো, বাড়িতে এসে সন্দেশ দিয়ে যাব। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর এর চেয়ে বড় কথা ভাই, দাদাগিরি দেখিয়ে বলছে যে টিএমসি কেই ভোটটা দিতে হবে। যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়। শেষ করে দিয়েছে শাসন, তার জন্য এটা আজকে লজ্জা লাগা দরকার। খুব দারুণ লজ্জার ব্যাপার। দেখুন, আমি চমক কিনা বলতে পারবো না, তবে নতুন চুচুড়া তৈরি করা এটা আমার লক্ষ্য আগামী 5 বছরে। ভাই এই চাটাংশু নাকি আগামী 5 বছরে নতুন চুচুড়া তৈরি করবে। দেখো ভাই চাটাংশু, নতুন চুচুড়া তৈরি করতে গিয়ে আবার নন্দীগ্রামের মতো চোর চোর স্লোগান না শুনতে হয়। মিথ্যেবাদী ছোট লোক একখানা। চুচুড়ার নতুন জেনারেশন, চুচুড়ার মা বোনেরা, দিদিরা, চুচুড়ার মা ভাই কাকারা আগামী 5 বছরে চুচুড়াকে যেভাবে দেখতে চায়, তাদের মতামত নিয়ে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের দলীয় কর্মীদের নেতৃত্বদের সঙ্গে করে নিয়ে সেই চুচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য। পানের গোড়ায় দুটো দিলে একদম ঠিক হয়ে যাবে। ভাই ভোট প্রচারে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, কিন্তু কোনো জায়গা থেকেই আমার সেরকম কোনো আশা নেই। কেবলমাত্র একটি জায়গা থেকে একটু আশা রাখছি, আর সেটা হচ্ছে চুঁচুড়া। ঠিক যেভাবে নন্দীগ্রামের মানুষের থেকে আমরা শুনেছিলাম, একইভাবে চুঁচুড়াবাসীর থেকেও যেন আমরা এই কথাটা শুনতে পাই। ভাই আমি শুধু এটাই ভাবি যে চাটাংশুর ভাগ্যটা কি এতটাই খারাপ? না মানে সে যেখানেই যায় সেখানেই তাকে চোর চোর স্লোগান শুনতে হয়। ইভেন নিউজ চ্যানেলগুলোর যে স্টুডিও রয়েছে সেখানেও তাকে কেউ ছাড় দেয় না। এবং আমি আবার বলছি, আজকে আমি যে ফেসবুকে আমার পোস্ট করেছি তাতেও একটা হ্যাশট্যাগ দেওয়া ছিল, টার্গেট নিউ চুচুড়া, অর্থাৎ নতুন রকম ভাবে আমরা চুচুড়াকে তৈরি করব। এই চাটাংশু নাকি চুঁচুড়াকে নতুন করে তৈরি করবে। কিন্তু ভাই আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি, যেভাবে তমলুকের মানুষেরা দেবাংশুকে গো হারিয়েছিল লোকসভা ভোটে, ঠিক একইভাবেই বিধানসভা ভোটে চুচুড়ার মানুষেরা দেবাংশুকে গো হারাবে। চুচুড়ার মানুষেরা দেবাংশুর পিঠে চুচুড়ি বাজনা বাজিয়ে দেবে। মিথ্যেবাদী ছোট লোক একখানা। আমাদের খেলা হবে, খেলা হবে, এবারের খেলা হবে দুরন্ত খেলা।
দুর্দান্ত খেলা। আচ্ছা, এদিকে আপনি বলছেন যে দুরন্ত খেলা খেলবেন, দুর্দান্ত খেলা খেলবেন, আর ওদিকে বিজেপি কি বলছে জানেন? তারা কিন্তু এটাই বলছে যে আপনি যতই খেলা খেলুন না কেন, তারা কিন্তু পেনাল্টিতে গোল করবে। কত হিম্মত একবার দেখি। বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে, আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা, এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে, আর ছোট ছোট ছেলেরা ছুটে যাবে। তারপরে সিবিআই কিন্তু গ্রেপ্তার করবে, এনআইএ গ্রেপ্তার করবে, পুলিশ গ্রেপ্তার করবে, আপনার আমও যাবে, আপনার ছালাও যাবে। ও মা, পিসিমণি আর কত নাটক করবেন আপনি? কি বলে? লোকসভার সময় নিজেই কংগ্রেসের সঙ্গে জোট করবেন বলেছিলেন, জোটে ছিলেন, আর বিধানসভা ভোট আসতেই বলছেন বিজেপি আর কংগ্রেস। বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে। নাটক আপনি খুব ভালো করতে পারেন, বলুন। এত মিথ্যে কথা, বাপ রে বাপ। বুদ্ধি খরচ করুন, শান্তিতে সবকিছু করুন, শান্ত থাকুন। আমার প্রতি আপনাদের ভরসা আছে কি নেই? নেই। বিশ্বাস আছে কি নেই? না, নেই। আস্থা আছে কি নেই? না, এটাও নেই। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। তাহলে যে কংগ্রেস বদনাম করেছে কালকে মালদায়, তাদের ক্ষমা করব না। আর এর পেছনে অমিত শাহ আছে, অমিত শাহকে ক্ষমা করব না। পিসিমণি, মালদার কালিয়াচকের ঘটনার জন্য অমিত শাহ কিংবা কংগ্রেসকে দোষ দিচ্ছে, কিন্তু এদিকে যে প্রধান নেতৃত্ব দিয়েছিল তার ফটো কার সঙ্গে পাওয়া যাচ্ছে? পেছানা মুঝে বিপুল ভোটে জিতছি এবার, 250-এর ওপর ভোটে জিতবো। আরে কাকা জিও, বিপুল ভোটে জিতছে এবার মদন দা। কত ভোটে? 250-এর ওপর ভোটে জিতছে। 250-এর ওপর ভোটে জিতবো। আরে মদন দা, আমারই বুথ থেকে 250-এর ওপর লিড পেয়ে যায় একটা পার্টি, জানো কি? আর তুমি গোটা বিধানসভা মিলে 250-এর ওপর ভোটে লিড পাবে বলছো? বিপুল ভোটে জিতছি এবার, 250-এর ওপর ভোটে জিতবো। মাতাল একটা রেজিস্টার মাতাল রেজিস্টার মাতাল, দিনে কি বলে রাত্রে জানে না, রাত্রে কি বলে। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আমাকে তারাই গাইড করবেন। আর এটা আমার হোম কনস্টিটিউয়েন্সি। সবচেয়ে বড় কথা, এখানে এবার তৃণমূলে কে প্রার্থী নয় এটা বড় কথা নয়, নেত্রী একজন, মমতা ব্যানার্জি। ভাই, এবারের ভোটের রেজাল্ট নিয়ে আমার যতটা না মাথা ব্যথা রয়েছে, তার চেয়ে বেশি মাথা ব্যথা রয়েছে যে তৃণমূলের যে সমস্ত প্রার্থী হয়েছে তার মধ্যে এই কুণাল বাবু এবং চাটাংশু, এরা ভোটে জেতে নাকি হারে, এটাই দেখার বিষয়। চুঁচুড়াতে এবারের বিধানসভার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আর ইউ কমেডি মি? যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাও। ভিডিওটাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।